আজকে আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য আমার খুব ভাবতে কষ্ট হয়। কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ওদেরকে ধ্বংস করে দিচ্ছে না? তাই আল্লাহর কাছে আমার একটাই বিচার, যাতে ইসরায়েলকে, আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সরিয়ে দেয়। যতদিন না এই ইসরায়েল আমেরিকা পৃথিবী থেকে ধ্বংস না হবে, ততদিন পৃথিবীর ভিতরে শান্তিময় কোনো জায়গাই থাকবে না। পুরো পৃথিবীটাকে তো গ্রাস করে ফেলছে এই আমেরিকার এই ইসরায়েল। আজকে দেখুন, আয়াতুল্লাহ খামেনির যখন জানাজা নামাজ হইল, লক্ষ লক্ষ বাদ দেন, 2.5 কোটি মানুষ তার জানাজায় নামাজে অংশগ্রহণ করেছে। যখন জানাজা নামাজ চলে, তখনও কিন্তু বারবার হুমকি দিয়েছে আমেরিকা। এই আমেরিকা এটি সাধারণ কোনো আমেরিকা না, এই আমেরিকা দরজালের একটা অনুসারী। তারা এখন ইরানের ভিতরে আবার নতুন করে হামলা চালাইছে। বলছে কি জানেন? বলছে আমেরিকা যে ইরানের সাথে আর কোনো চুক্তি হবে না, ইরানের সাথে আর কোনো আলোচনা হবে না। তার মানে কি? মানে ইরানের ভিতরে পুরোদমে ভয়াবহ হামলা শুরু করে দেবে। ইতিমধ্যে কিন্তু হামলা, মাঝারি হামলা, বড় হামলা, ছোট হামলা, সমস্ত হামলা কিন্তু ইরানের সমস্ত শহরের ভিতরে শুরু করে দিয়েছে বিমান হামলা। তাই বলবো, আমেরিকাকে বলবো, যুদ্ধ থেকে বেরিয়ে আসুন, পৃথিবীর সমস্ত মানব জাতিকে শান্তিতে থাকার চেষ্টা করুন। যদি এই ঘটনা না ঘটে, তবে মনে করবা তৃতীয় বিশ্বযুদ্ধ একবারে নিকটবর্তী। আমেরিকার কোনো মানচিত্রই থাকবে না, ইসরায়েলের কোনো মানচিত্রই থাকবে না। কোনো একদিন সেদিনের অপেক্ষা করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয় না। নমরুদ, সাদ্দাত, ফেরাউনকে অনেক ছাড় দিছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড় দিতে 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 কি করছে? আল্লাহর সাথে কিন্তু যুদ্ধ করছিল। নমরুদ, সাদ্দাত, ফেরাউন দেখতে পারে নাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে, আমাদেরকে খাওয়ান পরন দিয়ে দুনিয়ার ভিতরে বাঁচাই রেখেছে, সেই আল্লাহর সাথে ঘাতধারী কিভাবে সম্ভব? আজকে আমেরিকা যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে, একের পর এক মুসলিম নেতাকে হত্যা করছে। যখন ইরানের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজ পড়ানোর আগে কোরআন তেলাওয়াত করে শোনানো হয়েছে। এক এক রাষ্ট্রকে এক এক রকমের কোরআন তেলাওয়াত করে শোনাইছে। ইরান এটাই বুঝাইতে চায়, আজকে ইরান শেষ হয়ে গেলে, আজকে মুসলিম রাষ্ট্র একজন ইরান শেষ হয়ে গেলে, অন্যদিন অন্য এক মুসলিম রাষ্ট্রের উপরে অ্যাটাক শুরু করবে। ইরান এটি বুঝাইতে চাইছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিন্তু বিশ্বের মুসলিম বড় বড় নেতারা বুঝছে না, বুঝলেও তারা কিছু করছে না। কেন বা করবে? তারা তো আমেরিকার দালাল। আমেরিকার দালালি যারা যারা করছেন, তারা তারা প্রস্তুত থাকেন। তারা তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন, তার মোকাবেলা করার জন্য কি করবেন, তার সবকিছু প্রস্তুত রাখছেন। তো ইহুদির সাথে বন্ধুত্ব করতে বারবার নিষেধ করেছে কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদির সাথে তোমরা বন্ধুত্ব করিও না, ইহুদিরা কথা দিয়ে কথা রাখে না। আজকে বাস্তবতা, আমেরিকা কি কথা রাখছে? দেখুন তো, ইরানের ভিতরে হামলা করছে কে? যেই যুদ্ধবিরতি করছে সেই কিন্তু হামলা করছে ইরানে, সেই কিন্তু হামলা করছে বড় বড় মুসলিম রাষ্ট্রের ভিতরে। আজকে পুরো বিশ্বের মুসলমান জেনে নাও, এই আমেরিকাকে যারা যারা ছাড় দিতে 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 গাছের মাথায় উঠেছো, এই আমেরিকা তোমাদের সাথে একদিন গাদ্দারি করবে।